নারী অর্ধোত্তরী নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতির অবদানে অবদান রাখে দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি নামক একটা প্রতিষ্ঠান আগ্রাবাদে আছে বলে নারী উদ্যোক্তাদের জন্য তারা কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটা 2003 সালে উদ্বোধন হয়েছিল, কিন্তু বিগত 12 বছর থেকে 15 বছর স্বৈরাচার সরকারের আমলে তারা এই প্রতিষ্ঠানটা নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ না করে প্রতিষ্ঠানটাকে ব্যক্তিগত প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করে আসছে। আমরা নারী উদ্যোক্তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় অবহেলিত, লাঞ্ছিত। আমি আশা করবো উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা, আমি সবার কাছে আশা করবো আমাদের নারী উদ্যোক্তাদের লাঞ্ছনা, আমাদের নারী উদ্যোক্তাদের অপমান আপনারা দেশি জাতির সামনে তুলে ধরবেন। আপনারা আমাদের প্রতিটা কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবেন, এটা আমরা আপনাদের কাছে আশা করি। আমরা আমাদের বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের মুস্তাদ হোসেন আপু, যিনি আমাদেরকে আমাদের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন আপনাদেরকে। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহনাজ খান, আমাদের মাঝে উপস্থিত আছেন জান্নাতুল মাওয়া। উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমেরা বেগম, আমাদের মাঝে উপস্থিত আছেন মনোয়ারা বেগম সাকিয়া, এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন নার্গিসা ফরিদা, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন মনোয়ারা মুনিয়াপু। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুকে আমাদেরকে সহযোগিতা করে আমাদের মাথায় ছায়া হিসেবে থাকার জন্য। ধন্যবাদ সকল নারী উদ্যোক্তা সদস্যদের যারা এখানে এসে আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমি সাদিয়া আজরিন আজকে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করার জন্য মুস্তাদ আপুকে অনুরোধ জানাচ্ছি। এখন একটু প্লিজ সবাই চুপ থাকে। আপনার মাইক্রোফোনটা মুখের সাথে থাকবে, তাহলে আওয়াজটা ক্লিয়ার বের হবে। আবার সামনে এটা দরকার নেই, এটা থাকো। আপনারা একটু দিকে আসুন, সবাই আসতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানে সাড়া দিয়ে কষ্ট করে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি কারণ আমাদের গণমাধ্যম হচ্ছে জাতির দর্পণ। আমরা আশা করছি আমাদের দাবি এবং সমস্যাগুলো আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন দেশ জুড়ে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সারা দেশের ছাত্র জনতা মিলে স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব সংগ্রাম গড়ে তুলেছেন, অনেক রক্ত ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে সেই সংগ্রাম পূর্ণতা পেয়েছে। এতেই প্রমাণিত হয় জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। দীর্ঘ 15 বছর পর আমাদের প্রিয় মাতৃভূমি ফ্যাসিবাদের অক্টোপাস থেকে মুক্ত হয়েছে। হাজারো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ আবার নতুন করে স্বাধীন হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গণতন্ত্রের নতুন অভিযাত্রায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায় জাতি যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে, তখনই পতিত স্বৈরাচারের দোসররা পর্দার অন্তরাল থেকে
সুবিধাভোগীদের ব্যবহার করে দখলদারি ও অনিয়মের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে ফোরামের বৈষম্য সৃষ্টি করে সাধারণ উদ্যোক্তাদের বঞ্চিত করে রেখেছে। বছরের পর বছর ধরে চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে স্বৈরশাসন ও ভোটারবিহীন কমিটি দ্বারা পরিচালনা করেছে। প্রতিষ্ঠা লগ্ন থেকে CWCCI এর পরিচালনা কমিটি ও সভাপতি নির্বাচন সিলেকশন প্রক্রিয়ায় হয়ে আসছে, যেখানে সাধারণ সদস্যদের কোনো অংশগ্রহণ নেই এবং তাদের মতামতের তোয়াক্কা না করে দু একজন সিদ্ধান্ত নিয়ে থাকেন কে কোন পদে থাকবেন। দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা ও অগণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এই সংস্থাটি পরিচালিত হয়, যার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে বৈষম্যের শিকার হয়েছেন তৃণমূল নারী উদ্যোক্তা সমাজ। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা যে বিষয়টি আপনাদের জানাতে চাই তা হলো চট্টগ্রাম উইমেন চেম্বার একটি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু এতদিন ধরে এই প্রতিষ্ঠানকে স্বৈরশাসনের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। স্বৈরশাসন দিয়ে তৃণমূল ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। বিগত কমিটিগুলো এই সংগঠনে তৃণমূল ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে স্বজনপ্রীতি করে আসছে। এই ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হয়নি। আমরা চাই ব্যবসা বান্ধব চট্টগ্রাম উইমেন চেম্বারের ভূমিকা নিশ্চিত করে নতুন কমিটি গঠন করা হোক। বাণিজ্যিক সংগঠনের স্বৈরশাসন ও অনিয়মের কমিটি ভেঙে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা হোক। মেম্বারশিপ সহজীকরণ করা হোক। আমরা উইমেন চেম্বারের বর্তমান কর্মকর্তাদের দুর্নীতির বিচারের দাবি করে যোগ্য নেতৃত্ব বাছাই করার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবি জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দীর্ঘদিন ধরে চলে আসা বর্তমান কমিটির কিছু অনিয়মের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে উইমেন চেম্বারের প্রারম্ভিক সদস্য ফি 3700 টাকা, প্রতি বছর নবায়ন ফি 1900 টাকা, যা ক্ষুদ্র উদ্যোক্তা বান্ধব নয়। যোগ্যতা থাকা সত্ত্বেও বিভিন্ন ট্রেডে ট্রেনার হিসাবে সদস্যদের সুযোগ দেওয়া হয় না। চেম্বারের সদস্যদের থেকেও বিভিন্ন ট্রেনিংয়ের নাম দিয়ে ফি আদায় করা হয়। দিনব্যাপী ট্রেনিংয়ের ক্ষেত্রে নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। উইমেন ট্রেড ফেয়ারে সদস্যদের দোকান বরাদ্দ দেওয়া হয়। লোকসমাগম কম হয় এমন জায়গায় ও বাধ্যতামূলক দুটো করে দোকান বরাদ্দ দেওয়া হয়। এছাড়াও মেলায় অতিরিক্ত স্টল, বিদ্যুৎ ও সিকিউরিটি বিল ধার্য করা হয়। বিগত কয়েক বছর যাবৎ উইমেন ট্রেড ফেয়ার নারী উদ্যোক্তা বান্ধব না হওয়ায় অন্যান্য জেলার নারী উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করছে না এবং দিন দিন স্থানীয় উদ্যোক্তা হ্রাস পাচ্ছে। বিগত কয়েক বছর যাবৎ বেশি অর্থের লোভে উইমেন্স ট্রেড ফেয়ার সেকেন্ড ও থার্ড পার্টির কাছে হাত বদল করা হয়েছে, যার কারণে মেলার পরিবেশ নষ্ট হয়। চেম্বারের সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ডের পাওনাদি সঠিক সময়ে পরিশোধ করা হয় না। উল্লেখযোগ্য, বিগত কয়েক বছর যাবৎ প্রতিবন্ধী ও হতদরিদ্র নারী উদ্যোক্তাদের জন্য দোকান বরাদ্দ দেওয়া হয়নি। সদস্য হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত পরিচালনা পরিষদের কর্মচারী দ্বারা রূঢ় আচরণ ও হেনস্থার শিকার হতে হয়েছে। মহামারী ও দুর্যোগকালীন সময়ে তৃণমূল সদস্যদের খোঁজখবর রাখা হয়নি। প্রিয় সাংবাদিক ভাইরা, নারী উন্নয়ন মানে নারী উদ্যোক্তার উন্নয়ন। আর্থিক অন্তর্ভুক্তির জন্য নারী উদ্যোক্তাদের বৈষম্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদের স্বপ্নের বাস্তবায়ন হবে না। বৈষম্য নিরসন করে প্রান্তিক পর্যায়ে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। বৈষম্যের কারণে তৃণমূল উদ্যোক্তা চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সাধারণ সদস্যরা আগ্রহ হারিয়ে উদ্যোক্তা পেশা থেকে দূরে সরে যাচ্ছে। যারা রাত দিন রোদ বৃষ্টি মাথায় নিয়ে মেলার মাঠে স্টল সাজিয়ে পণ্য বিক্রি করে সেই অর্জিত অর্থে জীবন নির্বাহ করে সংসার চালিয়ে থাকেন এবং যাদেরকে দেখিয়ে উইমেন চেম্বার অব কমার্স বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে থাকেন, আজ তারাই অবহেলিত। প্রিয় সাংবাদিক বন্ধুরা, স্বৈরতন্ত্রের কবলে পড়ে চট্টগ্রাম উইমেন চেম্বার দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারেনি। তাদের বলয়ের বাইরের কারোরই চেম্বারে কর্মকর্তা বা সদস্য পদে নির্বাচিত হওয়ার সুযোগ ছিল না। নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি ঘুরে ফিরে চেম্বার দীর্ঘদিন ধরে রাজত্ব করে আসছেন। এর ফলে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। তাই
তাই ভোট দিয়ে নির্বাচিত বর্তমান উইমেন চেম্বার পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। মহিলা চেম্বারকে সংস্কার করতে হবে। আমরা বাণিজ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামী 23 সেপ্টেম্বরের মধ্যে বর্তমান উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। তা না হলে আমরা উইমেন চেম্বার ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আজ এই সংবাদ সম্মেলনে আমরা অবহেলিত নারী উদ্যোক্তারা একত্রিত হয়েছি। স্বৈরতন্ত্রের কবলে পড়ায় এতদিন উইমেন চেম্বার ক্ষুদ্র নারী ব্যবসায়ীদের হয়ে কথা বলতে পারেনি। নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে দীর্ঘদিন ধরে। ক্ষুদ্র নারী উদ্যোক্তারা যদি সঠিকভাবে ব্যবসা করতে না পারে তাহলে তাদের পক্ষে দেশের অর্থনীতিতে অবদান রাখা কঠিন হয়ে পড়বে। আমরা বৈষম্যহীন দুর্নীতিমুক্ত চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি চাই। তাই চেম্বারের বর্তমান সদস্য তালিকা যাচাই করে দক্ষ নেতৃত্ব বাছাইয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। কখনই নির্বাচন হয়নি আমাদের এখানে। আমরা বলতেও পারি না কখন কমিটি গঠন হয়, কখন বিলুপ্ত হয়, কখন কিভাবে নির্বাচন হয়, কে কাকে নির্বাচন করে আমরা কখনোই বলতে পারি না। আমরা একজন আমরা তো বললাম তো আমাদের কাছে কখনই কিছু ক্লিয়ার করেনি। তবে আমাদের হ্যাঁ অবশ্যই আমাদের এই জন্যই তো আমরা আজকে প্রতিবাদে এসেছি। এখানে বর্তমান এখানে প্রায় 15-20 জন আছে, প্রায় 20 জন আছে। পক্ষে আমরা প্রথমে শুরু করেছি, আমরা তো কেউ তো লিডারশিপ দিতে হবে, সবাই তো আর সামনে আসবে না। না এখন এখন বলিও না, প্রশ্ন করবে যা তাই উত্তর দাও। সরি আমার নাম নুসরাত হুসাইন। না না এটা ভুল হচ্ছে, ভুল তথ্য যাচ্ছে, প্লিজ। না না রায়হান সাহেব তো কমিটির মধ্যে নাই। এখানে মনোরা হাকিম, হ্যাঁ মনোরা হাকিম সহ উনি নেতৃত্ব বাছাই করে কারা নেতৃত্বে থাকবে। আর টোটাল পরিচালনা পর্ষদের দায়িত্বে হচ্ছে রায়হান সাহেব। উনি হচ্ছে যে টোটাল পরিচালনাটা মানে অফিস চেম্বারের সিইও উনি সবকিছু মানে চালা পরিচালনা করতেছে এবং নির্ধারণ করতেছে এবং আমাদেরকেও পরিচালনা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটা যার কারণে আমরা প্রতিবাদে আসা। আমরা কেন তার নেতৃত্বে বা তার লিডারশিপে থাকবো? আমরা থাকবো আমাদের অগ্রগামী যেই নারী নেত্রীরা আছে তাদের পেছনে। আমরা কোনো কোম্পানি সিইওর পিছনে থাকবো না। আমি একটু বলবো। হ্যাঁ বলো, হ্যাঁ বলেন, প্রশ্ন করে। আমাদের কোনো দাবি দেওয়া নাই, একটাই দাবি, চেম্বারকে যথেষ্ট পরিমাণ এই পর্যন্ত সম্মান করে আসছি। আমরা মেম্বার সেটা কখনো আমরা বলি না। আমরা সবসময় বলি আমরা নারী উদ্যোক্তা, আমরা নারীদের নিয়ে কাজ করি এবং আমরা চেম্বারের মাধ্যমে সব জায়গায় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। এখন আমাদের কোনো দাবি নাই। আমরাও চাচ্ছি পুরো বাংলাদেশে যেভাবে সংস্কার হচ্ছে প্রত্যেকটা জায়গায়, দুর্নীতি হোক সে বা অন্য কোনো কিছু হোক, যেভাবে সংস্কার হচ্ছে আমরা চাচ্ছি যে চেম্বারটা ওইভাবে সংস্কার হোক। এটা আমরা নতুন নেতৃত্ব চাচ্ছি এবং আমরা নতুন ভাবে সাধারণ মেম্বারের হ্যাঁ আমরা যেভাবে দেশের একটা সরকার যখন গঠন করি তখন ভোটের মাধ্যমে তখন আমরা ভোটের মাধ্যমে কিন্তু সরকার নির্ধারণ করি, ঠিক আছে? তো আমরা চাচ্ছি আমাদের চেম্বারটাও এভাবে ভোটের মাধ্যমে নির্ধারিত হোক এবং নতুন একটা কমিটি হোক, নতুন ভাবে সংগঠন হোক। এটাই আমাদের শুধু চাওয়া, আর কিছু না।
এবং এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সেটা হচ্ছে আপনারা তো ওদের ত্রুটি বিচ্যুতিগুলো তুলে ধরছেন, আপনারা যদি দায়িত্ব নেন আপনারা সেই ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য পদক্ষেপ নেবেন কিনা। সেকেন্ড প্রশ্ন, প্রান্তিক নারী জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তনের জন্য আপনাদের সুনির্দিষ্ট করে প্রস্তাবনা যদি থেকে থাকে সেটা যদি একটু বলবেন। আসলে ওমেন চেম্বার এন্ড কমেন্স ইন্ডাস্ট্রি এটা হচ্ছে একটা নারী উদ্যোক্তা বন্ধ প্রতিষ্ঠান, কিন্তু হাকিম আলী তৃণমূল পর্যায়ে গিয়ে নারীদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেনি বিগত বছরগুলোতে। উনি নারীদের খবর নেয়নি। এমনকি করোনার সময় এই অনলাইন ব্যবসায়ীরা যারা আছে তাদের কারো খবর রাখেনি, এবং ইভেন্ট সদস্য যারা ছিল তাদের অনেকের ট্রেনিং ফি তারা পরিশোধ করেনি। আমাদের মধ্যে সদস্যদের মধ্যে ট্রেনার থাকার পরেও তারা বাইরে থেকে ট্রেনার এনে এখানে ট্রেনিং কেন দেয়, এবং তারা উদ্যোক্তাদের সাথে কেন বাজে ব্যবহার করে। ওমেন চেম্বার হাকিম আলী রায়হান ভাইকে যে দায়িত্ব দিয়েছেন, রায়হান ভাই নিজেকে প্রধানমন্ত্রী মনে করেন। উনি ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে মানি না, এবং রায়হান সাহেবকে দ্রুত ওমেন চেম্বারের চেয়ার থেকে পদত্যাগ করার জন্য দাবি জানাচ্ছি। তাহলে আগামী রোববার আমরা ওমেন চেম্বার ঘেরাও করব এবং ওমেন চেম্বারের সামনে আমরা আমাদের অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। ধন্যবাদ। এবং এই কমিটি বিভিন্ন মেলা পরিবেশটা কেমন ছিল আপনারা বিগত বছরগুলোতে মেলা পরিবেশ কেমন হয়েছে? নোংরা, বাজে, নারী উদ্যোক্তাদের নাম দিয়ে ওমেন চেম্বার পরিচালনা করছে। নারী উদ্যোক্তাদেরকে আপনারা বিগত বছরগুলোতে মেলা দেখছেন? নারী উদ্যোক্তাদের কোনো প্যাভিলিয়ন দেখছেন আপনারা? নারী উদ্যোক্তাদের কোনো প্যাভিলিয়ন তারা তৈরি করেনি। ব্যাক সাইডে নারী উদ্যোক্তাদেরকে স্টল দিয়ে নারী উদ্যোক্তাদেরকে হেনস্থা করা হয়েছে। বৃষ্টির কারণে যদি সেল করতে না পারে নারী উদ্যোক্তাদের মাল আটকে রেখে নারী উদ্যোক্তাদেরকে তারা হেনস্থা করছে এবং বাজে ভাবে ব্যবহার করছে। এখানে ওমেন চেম্বারের মেম্বারও আছেন, ওমেন চেম্বারের নারী উদ্যোক্তারাও আছেন। পরবর্তীতে আমাদের খুব ইয়ে আছে, বাকিগুলো আমরা আবার ওখানে জানাবো। হ্যাঁ দাঁড়া, উনি কি বলে এটা দেখো। ভাই আপনাদের তো শুরুতেই বলেছি না না দাঁড়াও, কমিটি কাকে বলে? কমিটি কি? না না আমি বলতেছি, আমরা যারা নেতৃত্বে আছে তাদেরকে অবশ্যই জানিয়েছি এবং আমরা তাদের সাথে কথা বলেছি, বাট তারা আমাদের সাথে আসতে রাজি নয়। কারণ হচ্ছে তারা অলরেডি সুবিধা ভোগে, তাহলে তারা কেন আমাদের পাশে এসে দাঁড়াবে? আপনারাই চিন্তা করেন, আমরা সুবিধা জি না না, আমরা কোনো আলোচনা করতে চাই না। যা হবে এখন, আমরা একটা সময় কথা বলতে চেয়েছি, ওরা আমাদেরকে কথা বলতে দেয়নি। আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠা হয়েছে 2003 সালে। রায়হান যে চেম্বারের দায়িত্ব ছিল, রায়হান সে যে স্টল ভাড়ার টাকাগুলো নিজের পকেটে ঢুকায়, স্টল ভাড়ার টাকা পকেটে ঢুকায়। আমরা যখন কথা বলতে চেয়েছি, আমরা যখন কথা বলতে চেয়েছি যে আমরা বসি, আমাদের স্টল ভাড়াটা কম হোক। একটা সময় আমাদের স্টল ভাড়া ছিল অনলি 5,000 টাকা, বাট এখন আমাদের স্টল ভাড়া হচ্ছে যে 20,000 টাকা। তার মধ্যে আমাদেরকে দুটো করে দোকান বাধ্যতামূলক নিতে হবে। একটা দোকান যদি আমি নেই তাহলে আমাকে তারা দোকান দিবে না। কেন? একজন ক্ষুদ্র উদ্যোক্তা, একজন তৃণমূল উদ্যোক্তা কিভাবে সম্ভব দুইটা দোকান একসাথে সে সাজাবে? কখনোই সম্ভব না। একজন 50,000 বা 1 লাখ টাকার একটা উদ্যোক্তা, সে শুরু করেছে মাত্র, সে যদি দোকান করতে চায় তাহলে কেন তাকে দুটো দোকান ধরিয়ে দেওয়া হবে? এটা কেমন কথা? এবং আমাদেরকে অনেক বিদ্যুৎ বিল আপনারা কল্পনাও করতে পারবেন না। সর্বনিম্ন বিদ্যুৎ বিল আছে 8 থেকে 10,000 টাকা। ছোট্ট একটা দোকানে 8x8 একটা দোকানে দুটো লাইটে আপনার দোকান ভাড়ায় এই বিদ্যুৎ বিলে আছে আপনার প্রায় 8 থেকে 10,000 সর্বনিম্ন। এছাড়া আমরা কখনোই নির্বাচন দেখিনি, এবং আমাদের সিলেকশন যে হয় সেই কমিটির সাথে আমাদেরকে কখনো পরিচয় করিয়ে দেয়নি। এখানে হচ্ছে কোনো নির্বাচন নাই। এখানে যত বেশি টাকা আছে সে একটা ডিরেক্টর
শেষ করে দাও, শেষ করে দাও। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এখানে এসেছেন। এখন কেন খাবার দিতে গেল? তারা নারী উদ্যোক্তা যারা ওমেন চেম্বার সদস্য আছে তারা কি করে জামান ভাই কাজ করলো এটা। ওইদিকে কর্নারে যারা বাইরে থেকে আসছে ওদের সবাই কি হচ্ছে? এবং দালালদের কাছে আমার দিতে হবে। তুমি যদি মেলা পরিচালনা করতে না পারো, তুমি মেলা চট্টগ্রামে মেলা আয়োজন কথা কেন? ওমেন চেম্বারকে চট্টগ্রামে কয়টা নারী উদ্যোক্তা আছে? তোমরা তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের কাছে কেন যাও না? কেন এখন নারী উদ্যোক্তারা সদস্য হতে আগ্রহী না?